মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের ইতিহাসে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নের এই অনন্য মহাযজ্ঞকে বাস্তবে রূপ দিতে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ৬২,৮৫২ কোটি টাকার বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 11 জুন বিকেলে জাতীয় সংসদে এই ঐতিহাসিক ও জনবান্ধব বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্নয়নের এই নতুন জোয়ারে গত 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণেরও বেশি বাড়ানো হয়েছে। বিগত অর্থ বছরে যেখানে বরাদ্দ ছিল 34,798 কোটি টাকা, সেখানে এবার প্রায় 20,944 কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে। সরকারের এই অভাবনীয় সদিচ্ছা ও বিশেষ অগ্রাধিকার দেশের স্বাস্থ্য খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবারের বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য 49,386 কোটি টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য 13,466 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মোট এডিপি বরাদ্দ ধরা হয়েছে রেকর্ড 35,026 কোটি টাকা। নীতি নির্ধারকদের মতে দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে শহরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এই বাজেট একটি ঐতিহাসিক আশীর্বাদ। সরকারের এই যুগান্তকারী বাস্তবায়নের ফলে আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি ও উন্নত অবকাঠামোর মাধ্যমে দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে, যা এক সমৃদ্ধ ও সুস্থ বাংলাদেশ বিনির্মাণে অনন্য অবদান রাখবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।